এক গ্রামে এক কৃষক বাস করত। তার একটি বলদ এবং একটি লাঙল ছিল। কৃষক বলদকে ব্যবহার করে জমি চাষ করত এবং তার গাধার উপর চড়ে কাছের গ্রামে ভ্রমণ করত। একদিন একজন দরবেশ তার বাড়িতে এলো। কৃষক দরবেশকে খুব ভালোভাবে সেবা করত এবং তাকে খাবার ও পানীয় দিত। দরবেশ যখন চলে যাচ্ছিল তখন সে কৃষককে বলল, তুমি আমার এত ভালো সেবা করেছ, আমি কখনোই তোমার প্রতিদান দিতে পারবো না। কিন্তু আমার পশুদের শব্দ বোঝার জ্ঞান আছে, আমি তোমাকে এটা শেখাতে পারি। কিন্তু একটা শর্ত আছে, তুমি কখনোই এই গোপন কথা কাউকে বলবে না। যদি তুমি কাউকে বলো তাহলে তুমি তৎক্ষণাৎ মারা যাবে। কৃষক প্রতিশ্রুতি দিল। দরবেশ তাকে এই জ্ঞান শিখিয়ে চলে গেল। কয়েকদিন পর কৃষকের বলদ খুব দুঃখিত বসেছিল। গাধা তাকে জিজ্ঞাসা করল, আজ তুমি এত চুপচাপ কেন? বলদ বলল, আজকাল আমার অনেক কাজ আছে, আমার প্রভু আমাকে প্রতিদিন লাঠি দিয়ে মারেন, আমি খুব বিরক্ত। গাধা বলল, আমি কি তোমাকে এমন একটা কৌশল বলবো যা তোমাকে কয়েকদিনের জন্য বিশ্রাম দেবে? ষাঁড়টি আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, হ্যাঁ বলো, কৌশলটা কি? গাধাটি বলল, আগামীকাল যখন তোমার মালিক তোমাকে নিতে আসবে, চোখ বন্ধ করে বসে থাকবে। সে তোমাকে যতই মারুক না কেন, উঠো না, তাহলে সে ভাববে তুমি অসুস্থ এবং তুমি কিছুটা বিশ্রাম পাবে। কাছে দাঁড়িয়ে থাকা কৃষকটি শুনল। পরের দিন যখন কৃষক ষাঁড়টিকে তুলতে এলো তখন সে গাধাটি যা বলেছিল তাই করল। কৃষক হেসে বলল, ষাঁড়টি সুস্থ না হওয়া পর্যন্ত চলুন, আমি একটি গাধাকে মাঠে নিয়ে যাব। সে গাধাটিকে মাঠে নিয়ে গেল। গাধাটি সারা দিন কঠোর পরিশ্রম করেছিল। সে শ্বাসকষ্টে ভুগছিল এবং খুব ক্লান্ত ছিল। সন্ধ্যায় যখন সে ফিরে আসে তখন ষাঁড়টি সহানুভূতির সাথে বলে, তুমি আজ আমাকে অনেক সাহায্য করেছ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। গাধাটি চুপ করে রইল এবং ক্লান্ত হয়ে শুয়ে রইল। পরের দিন কৃষক তাকে আবার মাঠে নিয়ে গেল। সন্ধ্যায় ফিরে এসে ষাঁড়টি বলল, ধন্যবাদ, আজ আবার তুমি আমাকে কষ্ট দিয়েছ। গাধাটি ভাবল, পরামর্শ দিয়ে আমি নিজেকে অনেক ঝামেলায় ফেলেছি। সে সারাদিন শুয়ে থাকে আর আমাকে তার কাজকর্ম করতে হয়। সে ষাঁড়টিকে বলল, আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দেব, কিন্তু আজ আমি মালিককে বলতে শুনেছি যে যদি ষাঁড়টি আগামীকালের মধ্যে সুস্থ না হয় তাহলে তাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হবে। ষাঁড়টি এই কথা শুনে কেঁপে উঠল এবং বলল, এখন আমার কি করা উচিত? গাধাটি বলল, এখন তোমার তাৎক্ষণিকভাবে খাওয়া দাওয়া শুরু করা উচিত এবং সকালে আনন্দের সাথে কাজে যাওয়া উচিত, নইলে তোমার জীবন সত্যিই বিপদে। কৃষক গোপনে এইসব শুনছিল এবং জোরে হাসছিল। যখন তার স্ত্রী তাকে হাসতে দেখল সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি কেন হাসছ? কৃষক উত্তর দিল, সত্যি কথাটা এমন যে আমি যদি তোমাকে বলি তাহলে আমি আমার জীবন হারাবো। তার স্ত্রী বলল, মিথ্যা বলো না, তুমি অবশ্যই আমাকে নিয়ে হাসছ, এখন তোমাকে আমাকে বলতে হবে। কৃষক তার স্ত্রীকে যুক্তি দেওয়ার চেষ্টা করল, যদি আমি তোমাকে বলি আমি মরে যাব। তার স্ত্রী বলল, যদি তুমি মরতে চাও তাহলে মরে যাও, শুধু আমাকে গোপন কথাটা বলো। কৃষক কিছুক্ষণ ভেবে তাকে বলার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই কুকুর আর মোরগ তর্ক শুরু করে দিল। কুকুর বলল, আমাদের মালিক মারা যেতে চলেছেন আর তুমি গান গাইছো। মোরগ উত্তর দিল, আমাদের মালিক বোকা, তার স্ত্রীর কথার কারণে সে মারা যাবে। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি তাকে ধমক দিতাম এবং তাকে সোজা করতাম। কৃষক যখন এই কথা শুনল তখন সে তার স্ত্রীকে কোণে ঘরে ডেকে বলল, এসো, আমি তোমাকে গোপন কথাটা বলবো। স্ত্রী ভেতরে গেলে কৃষক তাকে হালকাভাবে ধমক দিল। হাত জোর করে স্ত্রী বলল, আমি অনুতপ্ত, আমি আর এত জেদি হব না। বোকামিপূর্ণ কাজ এড়িয়ে কৃষক কেবল তার জীবনই বাঁচিয়ে নি, বরং একটি মূল্যবান শিক্ষাও